গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো প্লিজ তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠেই আগে মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি। তো মেয়ে কিন্তু তখনও ঘুম থেকে ওঠেনি। তো খাবারটা আগে রেডি করার কারণ হচ্ছে গিয়ে ও যাতে ঘুম থেকে উঠলে ওকে আগে খাইয়ে দিতে পারি, নয়তো কিন্তু ও খুব বিরক্তি করে। তো ওকে খাইয়ে নিয়ে আমি ওকে ওর ঠাম্মুর কাছে রেখে আগে বাসি বিছানাটা ক্লিন করে নিয়েছি। তো বাসি বিছানা ক্লিন করে ওইদিকে জানালাগুলো সব খুলে দিয়েছি, আর এদিকে দেখো ডাস্ট ক্লিনের কাজেও লেগে পড়েছি। তো প্রত্যেক দিনই কিন্তু এই ডাস্ট ক্লিনের কাজটা আমাকে করতে হয়, যেহেতু ঘরে এত পরিমাণে ধুলো ঢোকে। তো সব দিন কিন্তু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারি না, কারণ সময়ের অভাবে সব দিন সমস্তটা শেয়ার করা হয়ে ওঠে না। তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে দেখো ডাস্ট ক্লিনের কাজ করতে, আর এইদিকে দেখো এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে না আমার প্রত্যেক দিন মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগে শুধু এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতেই। আর এরপরে জানো তো কী হয়েছে বন্ধুরা, ডাস্ট ক্লিনিংয়ের কাজ করতে করতেই না দাদা ফোন করেছে। তো দাদা ফোন করে বলছে আজকে দুপুরবেলায় আসছে এবং দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো দাদা একা আসছে না, দিদিরাও আসছে সঙ্গে। তো আমি ভেবেছি কি দাদা হয়তো আমার সাথে মজা করছে। তো আমি ফার্স্টে বিশ্বাস করিনি। তো দাদা পরে বলছে যে না, সত্যিই আসছি, দুপুরে তোদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো। তো সেটা শুনে আমি আনন্দও হচ্ছে, আর এদিকে তারা আসবে শুনে না একটু তাড়াহুড়োও করছি যে তারা আসবে, তারা আসার আগেই যেন আমার সমস্ত কাজকর্মগুলো সেরে আমি যাতে স্নান টান করে রেডি হয়ে থাকতে পারি, যাতে তারা আসলে পরে আমাকে স্নানে না যেতে হয়। তাহলে তারা আসলে আমি যদি স্নানে যাই সেটা একটা কীরকম না, যে তারা আসলে আমি তখন স্নানে ঢুকছি, তাদের সাথে ঠিকভাবে আমি কথাও বলতে পারছি না। তো সেই জন্য না আমি তাড়াহুড়ো করছিলাম। তো তাড়াহুড়ো করার কারণে না তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ারও করতে পারিনি। তো এদিকে দেখো ডাস্ট ক্লিনিংয়ের কাজটা সেরে নিয়েছি তাড়াহুড়ো করে। তো তারপরে কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বেসিনে কটা বাসনপত্র ছিল সেগুলো কিন্তু মেজে ফেলেছিলাম। তো সেগুলো কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওইদিকে দাদারা আসার পরেও যে দাদাদের সঙ্গে যে গল্প করেছি, দাদা দিদিদের সঙ্গে যে গল্প করেছি, সেগুলোও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো এতটা তাড়াহুড়ো করেছি সমস্ত কিছু। আর সত্যি কথা বলতে তাদের সামনে না ক্যামেরা অন করে যে তাদেরকে দেখাবো, সেটা কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগছিল, সেই কারণেও কিছুটা শেয়ার করতে পারিনি। আর তাড়াহুড়ো তো করেছি, তারা এসেছে পরে তাদেরকে খাবার দিতে হয়েছে, তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছি। সেই কারণে অনেকটা তাড়াহুড়ো করেছি, আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। আর এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। আর এইদিকে দেখো রোজকার যেরকম জামা কাপড়গুলো পরে সেগুলো কিন্তু আমি স্নানের সময়ই রোজ দিন কাচি। তো সেগুলো কেচে আজকে না রোদ ওঠেনি, তো সেই কারণে আর ছাদে মেলতে যাইনি, তো বারান্দাতেই মেলে দিয়েছি। তো সেগুলো মেলে আজকে বাইরে মেঘলা হয়ে রয়েছে। তো সেই কারণে কখন আবার বৃষ্টি, সকালবেলায় একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল দেখছিলাম। তো সেজন্য আর ছাদে গেলাম না জামা কাপড়গুলো মেলতে, তো বারান্দাতে মেলে দিয়েছে। আর এদিকে দেখো আগের দিনের কিছু জামা কাপড়, শুকনো জামা কাপড়, সেগুলো মেয়ের জামা কাপড় রয়েছে, আমারও রয়েছে, সেগুলো ভাঁজ করে নিয়েছি। আর সেগুলো ভাঁজ করতে করতে কিন্তু এদিকে দাদারা কিন্তু চলে এসেছে, এবং দাদাদেরকে দেখো আমি আগিয়ে আনতেও গেছি। তারা রাস্তায় রাস্তার পাশে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে গাড়িটা রেখেছে, দুটো গাড়ি করে এসেছে। আর এদিকে দাদারা আসার পরে দাদাদের সঙ্গে সমস্ত কিছু সময় কাটানোর পরে এদিকে বিকেলবেলায় চলে এলাম দিদির বাড়িতে। আর সবাইকে কিন্তু এক নজর তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর এদিকে দেখো দিদি কিন্তু সবার জন্য চা বসিয়ে দিয়েছে, আর তারা কিন্তু এসে দিদির বাড়িতে বেশিক্ষণ ছিল না।
তো দেখো চাটা খেয়ে মানে চাটা খেতে যতক্ষণ সময় ততক্ষণই, তারপরে কিন্তু তারা বেরিয়ে গেছে। আর এইদিকে দেখো দিদিকে আমি কি বলছিলাম বলো তো, বলছিলাম যে পাকু তোর কোলে উঠলে না আমার কোলেও আসতে চায় না কেন রে। আর ও তখনই করলো কি পাকুর গালে একটা হামি দিয়ে দিল। তারপরে কিন্তু আমরা চলে এলাম দিদিদের পাড়ায় যে শীতলা পুজো হচ্ছিলো, তো শীতলা পুজোর ওখানে। তো দিদি কিন্তু এখানে উপোসও ছিল, আর পাকু কিন্তু এখানে এসে বেশ ভালোই মজায় ছিল। আর এদিকে দেখো মাসির সঙ্গে চলে গেল শীতলা ঠাকুরের সামনে যে যজ্ঞ হচ্ছে যজ্ঞর তাপ নিতে। আর ওদিকে ঠাকুর প্রণামটাও কিন্তু সেরে নিয়েছে। তারপরে এইদিকে দেখো তৃষা আলির সাথে বেশ কিছুক্ষণ ছোটাছুটি করছে, মানে ও মোটামুটি এখানে এসে বেশ ভালোই আছে। দেখো কিরকম ছোটাছুটি করছে, তারপর কিন্তু ঢাকের তালে তালে নেচেও নিয়েছে। তো দেখো আমি আবার দিদির বাড়িতে চলে এসেছি মন্দির থেকে ঘুরে। তো এখন বাড়ি চলে যাব, দিদি আমাকে বাড়িতে দিয়ে আসতে যাবে। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে দেখো এবার বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই দেখলাম ননদিনী আলু কাবলি মাখাচ্ছে। তো এদিকে দেখো আলু কাবলি মাখার সমস্ত উপকরণ নিয়ে নিয়েছে। তো এদিকে আলুর ওপরে দেখো ছোলাগুলো ঢালছে, আর তারপরে এক এক করে সমস্ত উপকরণগুলো কিন্তু তার সাথে মেশাবে। তো বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও। তো পরে আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।